দেশের রাজনীতিতে হঠাৎ কূটনৈতিক তোড়জোড়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ দিনভর চলল হাই প্রোফাইল সব বৈঠক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরাশক্তি, রাশিয়া এবং নর্দিক অঞ্চলের 3 দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার গুলশান কার্যালয়ে পৃথকভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতের পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিরও অংশ নেন এই গুরুত্বপূর্ণ আলোচনায়। শুরুতেই রাষ্ট্রদূতরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। তবে সৌজন্য সাক্ষাতের আড়ালে উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, দেশের সার্বিক নিরাপত্তা এবং আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রভাবশালী দেশগুলোর এই তৎপরতা রাজনীতির মাঠে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটের আগে বিদেশি কূটনৈতিকদের এই আনাগোনা দেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা সেটা এখন দেখার বিষয়।